সাংটি ভ্যালি দিরাং থেকে আজকে বেরোচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে থ্রু সেলাপাস। কালকে স্নোফল হয়েছিল, দেখা যাক আজকে কি আমরা রাস্তায় স্নো পাই কি না। তো আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কিছু ইনফরমেশন পাবেন যা, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন। আমরা এখন দিরাং টাউনের মধ্যে, দেখতেই পাচ্ছেন কিছু কিছু জায়গা আছে যেখানে রাস্তা বেশ ক্লিন। আমাদেরকে লেফটে যেতে বলেছে, যেহেতু আমাদের এখানে নেট ধরছে না, ইন্টারনেট কানেকশান নেই, আর আমরা গুগল ম্যাপ ডাউনলোড করিনি। অনেকবার ভেবেছিলাম করবো, বাট করা হয়নি। তো সেই জন্য একটুখানি এখানকার লোকাল লোককে জিজ্ঞেস করে উঠছি, বাট গুগল ম্যাপের থেকে সবসময় লোকাল লোকের হয় বেশি অথেন্টিক হয়। তো দিরাঙের যেহেতু এটা পাহাড়ি একটা টাউন, তো বেশ রাস্তা স্লিপ আছে। চলুন আপাতত হাইওয়েটা আগে উঠি, হাইওয়েটা উঠে আবার কথা হবে। পুরো ল্যান্ডস্লাইড জোন, মানে ল্যান্ডস্লাইড হয়েছে বলে রাস্তা অবস্থা খুব খারাপ। এরকম যে এটা অরুণাচলে খুব কমন ব্যাপার, ল্যান্ডস্লাইড এখানে কিন্তু হতেই থাকে, যেহেতু মাটি আলগা এবং বৃষ্টি হয়, পুরো ল্যান্ডস্লাইড হয়। আমরা দিরাং ছেড়ে জাস্ট বেরিয়ে যাচ্ছি। আগে যে ল্যান্ডস্কেপ আপনাদের দেখিয়েছিলাম, এখন ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ, একদম ছবির মতন সুন্দর দুদিকের ল্যান্ডস্কেপ, আর তার সাথে একদম মাখনের মতন রাস্তা, অসাধারণ। যেটুকু রাস্তা পেরোলাম সেটাতে অবশ্যই একটু বিরক্ত লাগছিল, কিন্তু এখন একদম বাটা স্মুথ রাস্তা, অ্যান্ড আই এম এনজয়িং দ্য রাইড। আলটিমেটলি যার জন্য আসা, ওই দূরে দেখতে পাচ্ছি ওটা সেলাপাস। তো তার মানে রাস্তাতে বরফ পাবো, এবং সেলাতেও প্রচুর বরফ আছে, সাদা হয়ে আছে। চলুন আগে দেখতে থাকি। রাস্তাটা এটা এতটাই মানে ওয়েল মেনটেন, থ্যাঙ্কস টু বিহারও। আর গ্রেডিয়েন্ট যেটা, আপনি যদি সিকিম বা আপনি দার্জিলিংয়ের রাস্তার কথা ভাবেন, যেখানে আপনি সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার মাঝে মধ্যে হয়, এখানে কিন্তু আমি অনেকগুলো স্ট্রেচ পেলাম যেখানে আমি ফোর্থ গিয়ারে গাড়ি চালাচ্ছি। তো এরকম জেনারেলি ভাবা যায় না, মানে গ্রেডিয়েন্টটা এত ওয়েল মেনটেন, অথচ কিন্তু সেলার হাইট হচ্ছে 12,700, মানে দুবার দার্জিলিং হয়ে যাবে। তো দার্জিলিংয়ে আমাদের যে গ্রেডিয়েন্টটা, সেখানে যেখানে সেকেন্ড গিয়ারে গাড়ি ওঠাতে হয়, সেখানে 12,700 আমি ফোর্থ গিয়ারে গাড়ি তুলছি। তাহলে বুঝুন রাস্তার কন্ডিশনটা কত ভালো। দেখতেই পাচ্ছেন সেলা সুন্দরী গায়ে বরফ মেখে আমাদের জন্য অপেক্ষা করে আছে, আমাদেরকে দুহাত তুলে ডাকছে, তাড়াতাড়ি যেতে হবে। মোটামুটি আর 40 মিনিটের রাস্তা বাকি, কিন্তু এই জায়গাটা দেখে এত ইচ্ছে করছে মানে ফটো তুলতে, সেই জন্য একটু ফটো তোলার জন্য দাঁড়িয়েছি। আমাদের মতন অনেকেই দাঁড়িয়েছে এখানে। এখানে আপনাদের একটা ট্রিক্স বলবো, যেটা আমি নিজেই জার্নিতে এক্সপিরিয়েন্স করেছি। যখনই আপনারা কোনো এরকম স্লোপে গাড়ি দাঁড় করাবেন ফটো তোলার জন্য বা যে কোনো কারণে, ঘাসের ওপরে চাকাটা রাখবেন না। কারণ ঘাসের ওপর আমি দেখেছি, যখন ফার্স্ট গিয়ারে দিয়ে আপনি গাড়িটা স্টার্ট করতে যাবেন হ্যান্ড ব্রেক সরিয়ে, তখন কিন্তু ভালো গ্রিপ পায় না। চেষ্টা করবেন পিচের ওপরই সবকটা চাকা রাখার। এই প্রবলেমটা আমার হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
পাথরকে ফুল শুনেছেন তো? দেখুন পাথরকে ফুল, পাহাড়েও ফুল ফোটে, বসন্ত এসে গেছে। আমরা এটা বৈশাখী মোড়ে এসেছি। এখানে অ্যাকচুয়ালি অনেক ফুড জয়েন্ট আছে, অনেক এখানে দাঁড়ায়, ভালো ফটো টটো তোলা যায়। বাট আমাদের যেহেতু এখন অতটা খিদে পাইনি, আমরা ভাবছি এখন সেলাতে গিয়ে আর্মি ক্যান্টিনেই খাবো, তাই এখানে দাঁড়াচ্ছি না, আমরা ডিরেক্টলি সেলা বেরিয়ে গেছি। ভিউ পাওয়া যায়, কিন্তু আমাদের মেন যেহেতু টার্গেট হচ্ছে এখন সেলা, তো আমরা এখানে দাঁড়াবো না, ডিরেক্ট সেলা। দেখুন সেলা লজ্জা পেয়েছে, সেই জন্য মেঘের চাদরে নিজেকে ঢেকে নিয়েছে। বাট একটাই আশার কথা হচ্ছে মেঘটা একটু কালো, তো আমি আশা করছি যে যদি গিয়ে ওপরে একটু বৃষ্টি হয় তাহলে আমাদের কপালে একটু স্নোফল জুটতে পারে। দেখা যাক কী হয়, কপালে কী আছে। সেলা আজকে আমাদের কী খেলা দেখায়। চলতে থাকুন, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। সো আলটিমেটলি যার জন্য আসা, সেলা আমাদের স্বাগত জানাচ্ছে, বরফ ছড়িয়ে রেখেছে আমাদের জন্য। কালকের যে স্নোফলটা হয়েছিল, আমরা যখন নিচে বৃষ্টি পাচ্ছিলাম, সেই স্নোফলের বরফ একদম ফ্রেশ বরফ, দেখুন সাদা রং, ওপরে আরও আছে। তো আমার গাড়িতে পাহাড়ে অনেক গেছি কিন্তু বরফ পাইনি, মানে আমার চাকায় এখনও বরফ লাগেনি, কিন্তু ড্রিম কাম ট্রু। 12,700 ফিটে নিজের গাড়ি নিয়ে যাচ্ছি এবং বরফও পাচ্ছি, আর যদি কপাল দেয় স্নোফল পাবো, তো জাস্ট মানে ড্রিম কাম ট্রু। দারুণ লাগছে, স্বপ্নপুরন। দেখুন আমার 4th গিয়ারে এতক্ষণ চলছিল, আমি রিজোকে তুলতে বলছিলাম, ও তুলতে পারিনি, কিন্তু মোটামুটি আমি এখানে এখনো 30 গিয়ারে গাড়ি আছে। আমরা প্রায় 12,000-এর কাছাকাছি চলে এসেছি, কিন্তু গাড়ি রাস্তাও খুব একটা যে চওড়া তা বলবো না, কিন্তু এতটাই ভালো, ওয়েল মেনটেন, এবং গ্র্যাডিয়েন্টটা এত সুন্দর মেনটেন করেছে। 3rd গিয়ার 4th গিয়ারে কিন্তু গাড়ি চলছে, দেখুন এখন আবার 3rd গিয়ারে চলছে। একটু সামনে ফাঁকা পেলে 4th গিয়ারও তুলে দেওয়া যায়। কালকে বরফ পড়েছে, দেখুন দুদিকে মানে রাস্তার চাতালে সব জায়গায় বরফ পড়ে গেছে। কালকে আমি শুনলাম নাকি সেলা বন্ধ করে দিয়েছিল একটা সময়, এত বরফ পড়ছিল। তো এখন যেহেতু সেলা টানেলটা হয়ে গেছে, সেলা টানেল দিয়ে গাড়িগুলোকে বার করে দিয়েছিল। তো যাক, আমাদের কপাল ভালো যে আমরা সেলা পাস যেতে পারছি। আর ওপরটা দেখুন খালি সেলা পাসে, এখনও 13 কিলোমিটার রয়েছে। আর এই দেখুন এবার 4th গিয়ারে গাড়ি দিয়েছি, গাড়ি কিন্তু 4th-এ চলছে। আমার টপটা একটু বেশি বলে হয়তো 4th গিয়ারে চালাতে পারছি, বাট আমার মনে হয় যারা পেট্রোল গাড়ি নিয়েও আসবেন আরামসে এখানে 4th গিয়ারে চালাতে পারবেন। এই সোজা রাস্তাটা যে চলে যাচ্ছে, এটা হচ্ছে সেলা টানেল চলে যাচ্ছে, আর আমরা ডান দিকে যাবো সেলা পাস। টেম্পারেচার এখন হয়ে গেছে 7 ডিগ্রি, একটা করে পাক ঘুরে ঘুরে উঠছি আর টেম্পারেচার কমছে। काले मेगा पानी तो बरसाओ, स्नोफॉल गिराओ, काले मेगा स्नोफॉल तो गिरवाओ। আমরা কি স্নোফল পাবো না আমরা স্নোফল। রাস্তা অনেক শুরু হয়ে গেছে, যেমন দেখতেই পাচ্ছেন, রাস্তাও খারাপ। মোটামুটি একদম যা রাস্তা ধরে আসছিলাম তার
হাফ হয়ে গেছে বলতে গেলে। আর কালকে বোঝাই যাচ্ছে এখানে রাস্তায় পুরো বরফ পড়েছিল, সেই জন্য পুরো বন্ধ করে দিয়েছিল, রাস্তা পুরো ভিজে আছে। সেলাপাসের সেই বিখ্যাত কুয়াশা ঘিরে ধরে যখন কুয়াশা, তো সেই কুয়াশা এবার আস্তে আস্তে ঘিরে ধরছে। সেলা আর 3 কিলোমিটার। যেমন বলছিলাম যে সেলা একদম মেঘে ঢেকে নিয়েছে, তো সেই মেঘের মধ্যে পৌঁছে গেছি। দারুণ লাগছে, দারুণ। আর ঠান্ডা টেম্পারেচার এখন হচ্ছে 4 ডিগ্রি। সেলায় বোধহয় 0 হবে। চলুন দেখি কত হবে। দুদিকে পুরো, একদিকে পুরো মেঘ, সাদা মেঘ, আর একদিকে সাদা বরফ। মানে পুরো প্রকৃতি যে কি ককটেল বানিয়েছে, পুরো জমে ক্ষীর। ও এক একটা করে বাঘ ঘুরছি আর পুরো ক্যানভাস চেঞ্জ হচ্ছে, ফুল পয়সা বসে। কালকে যে কি বরফ পড়েছে বয়ে যাচ্ছে, রাস্তা পুরো বন্ধ হয়ে গেছিল, রাস্তা হালকা হালকা বরফ পড়ে আছে। ব্ল্যাক আইস বলবো না, সাদা আইসই রয়েছে, রাস্তায় রয়েছে। সেলার 1 কিলোমিটার, মানে অলমোস্ট চলেই এলাম। সেলার গেটটা দেখা যাচ্ছে না, কারণ এত সাদা মেঘ এসে, একদম পুরো মেঘে ঢাকা। তো সেলার গেটটা সামনেই কোথাও আছে, এবার এতক্ষণ গাড়ির হেডলাইটটা আমি জ্বালাইনি, এবার জ্বালিয়ে দিলাম। সেই আইকনিক জায়গা, ওয়েলকাম টু তাওয়াং, সেলাপাসের গেট। অনেক ভিডিও দেখেছি, অনেক ফটো দেখেছি, আজকে নিজে গাড়ি নিয়ে চলে এলাম। সবাই সামনে বরফ নিয়ে খেলছে, তো দেখি গাড়িটা কোথাও সাইড করি, তারপরে আমরা বরফ খেলবো। আগে গিয়ে রাখি। হাফ জমে গেছে, হাফ জল আছে, নিচে নামা যায়, কিন্তু এখন নামাটা একটু রিস্কি হয়ে যাবে। আর চারদিকটা দেখুন খালি। আর সব থেকে একটা ভালো খবর দিই, একজন ভদ্রলোককে দেখলাম, বাঙালি ভদ্রলোক, বাড়িতে কোথাও ভিডিও কল করে দেখাচ্ছেন এখানে জিও চলছে, জিও জিন্দাবাদ। রিজো আর রিঙ্কু কি করছে? বরফের পুতুল বানাচ্ছে। চারদিকে এত বরফ, মানে দারুণ দারুণ। মানে একটু একটু করে সাদা মেঘ আসছে, আবার মাঝে মাঝে নীল আকাশ হচ্ছে। আর খুব একটা বেশি আজকে গাড়ি আসেনি, তো সেই জন্য এই দিকটা পুরো নীল আকাশ আছে দেখুন, আবার এই দিকটায় মেঘ আছে। আর প্রকৃতির কি লীলা খেলা। এই যে বরফ খেলা শুরু হয়ে গেছে, ছেলে আর মা বরফ খেলছে এখন। ওই মেঘ আর রোদের খেলা চলছে এখানে। আপাতত কিছুক্ষণ এই ফটোশ্যুট আর বরফ নিয়ে খেলার পরে পেটে কিছু দানা পানি দিতে হবে, কারণ ব্রেকফাস্ট হয়নি। তো ব্রেকফাস্ট করার পরে আবার আপনাদের সাথে কথা হবে, আর ব্রেকফাস্ট টেবিলও একবার দেখা হবে। সেলা লেক পুরো জমে গেছে, হাফ জমে আছে আর হাফ জল আছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত সেলা লেক পুরো জমা থাকে। আর জাস্ট দেখুন কি দৃশ্য, ওয়াও। মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘ আসছে। কষ্ট করলে কেষ্ট মেলে। আমরা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট না করে ব্রেকফাস্ট হোটেল থেকে প্যাক করিয়ে নিয়ে এসে সেলাপাসে এসে প্যাক করা ব্রেকফাস্ট খাচ্ছি। মাখন লাগানো হয়ে গেল, আমি পোহা খাচ্ছি।
আমাদের বাঁদিকে হচ্ছে সেলা লেক। ওখানে যেটা দেখেছিলেন ওটা ছোট সেলা লেক ছিল, ওটা ফ্রোজেন ছিল। এটা সেলা লেকে খুব সুন্দর একটা সামনের পাহাড়টা রিফ্লেকশন করেছে, পারফেক্ট ফটোজেনিক পোজ। দেখুন প্রচুর বরফ পড়ে রয়েছে, এখনো বরফ চলছে আমাদের সাথে। দেখা যাক কতটা বরফ চলে। তো আপনি সঙ্গে থাকুন, বরফ দেখতে থাকুন। এই ভিউটা দেখে আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না। তো জাস্ট ভিউটা দেখুন, অসাম, অনবদ্য, ভাষা খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি। তার সাথে কনকনে হাওয়া, কি সুন্দর লাগছে। আমরা লাকি যে কালকে এখানে বরফ পড়েছিল, তাই জন্যই পাহাড়গুলো এত সুন্দর স্নো পাউডার মেখে আছে। আদারওয়াইজ কিন্তু পাহাড়গুলো কালো কালো পাহাড়ই দেখতে হতো। এই যে আমার পক্ষীরাজ দাঁড়িয়ে আছে। আমরা এখন চলে এসেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, যেটা ইন্ডিয়া চায়নার যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যশবন্তজি রাওয়াত, যিনি এখানে একজন সিপাহী ছিলেন, এখানে পোস্টেড ছিলেন, তিনি খুব বীরত্বের সাথে চাইনিজ আর্মির সাথে লড়েছিলেন। তো তার স্মৃতিতেই এটা তৈরি। তো চলুন ভেতরে যাই। এখন বেশি কথা বলছি না, বিভিন্ন রকমের বাণী লেখা আছে বুদ্ধদেবের, এবং তার সাথে এটা তো একদম সত্যি কথা, হাউ ক্যান আ ম্যান ডাই বেটার দ্যান ফেসিং ফেয়ারফুল অডস ফর দ্য অ্যাসেস অফ হিজ ফাদার অ্যান্ড দ্য টেম্পল অফ হিজ গডস। তো ওনার স্মৃতিতেই তৈরি এইটা। ইন্ডিয়ান আর্মির যেগুলো বৈশিষ্ট্য সেগুলো লেখা আছে।
हौसला, निष्ठा, साहस, हिम्मत, संकल्प, जज्बा, वीरता, बलिदान, कर्तव्य, शौर्य। তো একদম ঠিক কথা। এখানে যাদের যাদের শহীদ হয়েছিলেন সবাইকার নাম লেখা আছে। चाइना होल्ड करके रखे थे। 72 घंटे तक, मतलब 3 दिन। हाँ, इनकी मूवी है 72 हाउस। 72 आवर्स। अच्छा, तो ये अकेले लड़े थे पूरे? इनकी यूनिट थी सर, यहाँ पे इनकी कंपनी थी, अल्फा कंपनी थी। लास्ट दम तक ये 72 घंटे तक चाइना पे होल्ड করতে পেরেছে। তো এটা যশবন্ত রাওয়াতজির স্মৃতিসৌধের মন্দির। উনি 72 ঘন্টা অবধি নিজের ব্যাটালিয়নের সঙ্গে চাইনিজ আর্মিকে এখানে আটকে রেখেছিলেন 72 আওয়ার্স বলে। তার স্মৃতিতে একটা মুভিও হয়েছে এবং উনি ছিলেন লাস্ট রাইফেলম্যান যিনি লাস্ট অবধি বীরত্বের সাথে যুদ্ধ করে গেছিলেন। এটা অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম যেখানে ওনার ব্যবহৃত জিনিসপত্র, রাইফেল এগুলো রাখা আছে। তো চলুন আমরা এবার এটা দেখি। এই যে বাংকারগুলো দেখছেন এগুলি 1962 ইন্ডো চায়না ওয়ারে ইন্ডিয়ান আর্মি এগুলো ইউজ করছিল। পরপর এরকম অনেকগুলো বাংকার আছে। এই বাংকারের কোনো একটা বাংকারেই যেখানে যশবন্ত সিং রাওয়াতজি ছিলেন, এবং উল্টো দিকে যে পাহাড়গুলো দেখছেন ওই দিক থেকে চাইনিজ আর্মি আক্রমণ করছিল এবং ওনারা এতটা এগিয়ে এসেছিল চাইনিজ আর্মি, সেখান থেকে এখানে ওনাদের আটকানোর জন্য এনারা যুদ্ধ করেছিলেন। আমৃত্যু যতক্ষণ না ওনাদের প্রাণ গেছে ততক্ষণ ওরা যুদ্ধ করে গেছে। সো স্যালুট টু আওয়ার গ্রেট ইন্ডিয়ান আর্মি। Indomitable Sela Warriors, যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল, অল্টিটিউড 10,960 ফিট, মানে প্রায় 11,000 ফিটে আছে। আর এইটা হচ্ছে তফা কাউন্টার, মানে আপনারা যদি বাড়ি বা পরিবারের কারোর জন্য কোনো কিছু নিয়ে যেতে চান কিনে, এখান থেকে আর্মির নিজেদের এটা আছে। তো এখান থেকে বিভিন্ন রকমের জিনিস, আর্মির ক্যাপ থেকে আরম্ভ করে ওনাদের ড্রেস, আপনি যে কিছু চান কিনতে পারেন। তো চলুন আমরা ভেতরে যাই, দেখি এখানে কি পাওয়া যায়। তো এটা সুভেনিয়ার কাউন্টার, যদি বাড়ির কারোর জন্য কিছু নিয়ে যাওয়ার হয় তাহলে এখান থেকে নিতে পারেন। আর পাশে যেটা দেখালাম সেটা ছিল হচ্ছে আর্মি ক্যান্টিন। তো দেখি আমাদের যদি কিছু পছন্দ হয়। অফা থেকে এই যে ইনকো পড়ে আছে একটা আর্মি ক্যাপ নয়, এটা আর্মি হ্যাট। আমরা ক্যাপ কিনতে চেয়েছিলাম বাট ক্যাপ ছিল না, তো ভাবলাম যে একটা অ্যাজ আ টোকেন অফ মেমোরি এটাই কিনে রাখলাম। তো যাই হোক, আমাদের যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল দেখা হয়ে গেল। আমরা এবার চলে যাব হচ্ছে জাং ওয়াটারফল। দুজনের দেখা পেয়েছি বলে ভাবলাম দুজনের সঙ্গে একটু ফটোশ্যুট করা যাক। আপন মনে লাঞ্চ করছেন ওনারা, ডিস্টার্ব করে লাভ নেই। একটু লাজুক প্রকৃতির হয়, এর আগে দুবার টার্গেট করেছিলাম কিন্তু ঝোপে গিয়ে ঢুকে পড়েছিলাম। আমরা জাং ওয়াটারফলের এখানে এন্ট্রি ফি আছে, ওখানে দাঁড়িয়ে পড়েছি। এই যে গেট উঠেছে, আমরা এন্ট্রি ফিস দিলাম
40 টাকা করে এন্ট্রি ফিস লাগলো পার পার্সন। 40 টাকা করে 120 টাকা টোটাল লেগেছে। দারুণ দারুণ দারুণ, একদম লম্বা লম্বি পড়ছে, যা শুনেছিলাম যা দেখেছিলাম একদম হুবহু তাই। এই জাং ওয়াটারফল বা নুরালাং ওয়াটারফল দুটোই একই ওয়াটারফল বোঝায়। নুরালাং হচ্ছে এখানকার একজন স্থানীয় মেয়ে যে 1962 ওয়ারে ইন্ডিয়ান আর্মিকে হেল্প করেছিল, তাদের খাবার দাবার পৌঁছে দিয়েছিল চাইনিজ আর্মির সাথে লড়াই করবার জন্য। তো সেই হিসেবেই এটার নাম নুরালাং ওয়াটারফলও বলা হয়। আর এখানে একটা হাইড্রাল প্রজেক্ট আছে, হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট, এই যেটা হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট। তো এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে। গরমকালে যদি আসেন আমাদের মতন, যখন রোদ থাকবে তখন একটু জল টল নিয়ে যাবেন, নাহলে কিন্তু ডিহাইড্রেশন হতে পারে, কারণ অনেকটাই নামতে হয়, ওই নিচে নামতে হবে। তো চলুন সিঁড়ি দিয়ে নাবি, নিচে ওয়াটারফলের সামনে গিয়ে কথা হবে। চলে এলাম, খুব বেশি সিঁড়ি নেই, এর থেকে হুড্রু বা জোনা ওয়াটারফল যেগুলো রাঁচিতে, সেগুলোতে অনেক বেশি সিঁড়ি ছিল, প্রায় 600-700 সিঁড়ি ছিল। এখানে 100টা মতন স্টেপস হবে ম্যাক্সিমাম, নামতে হার্ডলি 5 মিনিট লাগে। একদম ফলসের সামনে চলে এসেছি। ও জলের যা ফোর্স! তো সামনে যাই, আরো সামনে গিয়ে আপনাদের আরো কাছ থেকে দেখাচ্ছি। অনেকটা উঁচু থেকে পড়ছে, প্রায় 500-600 ফিট উঁচু থেকে পড়ছে এটা। এবং একটা অদ্ভুত জিনিস হচ্ছে, আপনাদের দেখাচ্ছি গাছের সামনে গিয়ে, যেমন কি সুন্দর রেনবো তৈরি হচ্ছে, হালকা একটা রেনবোর আওয়াজ। দারুণ এই দৃশ্য, বলবার নয়, এটা একটা লাইফ টাইম অ্যাসেট বলতে পারি। কারণ ঘোরা, বিভিন্ন জায়গা দেখা, এগুলো আমাদের পার্সোনাল যে অ্যাসেট, তার মধ্যে এই যে স্মৃতি, এই স্মৃতিও তো একটা অ্যাসেটই, যা মনের মণিকোঠায় দীর্ঘদিন ধরে জমায়েত থাকবে। আর এই ফলস থেকে এখানে একটা নদী সৃষ্টি হয়েছে, আর একটা নদীতে এসে মিশেছে। আমি নদীর নামটা জানি না, যদি আপনাকে জানি বলবেন। বাট দারুণ প্রাকৃতিক পরিবেশ, অসাধারণ। আমরা 8:30টায় সাংটি ভ্যালি থেকে বেরিয়েছিলাম, দিরাং ক্রস করেছিলাম 9টার সময়, আর এখন 2:30 বাজে। তো মোটামুটি 5.5 ঘন্টা লেগেছে টোটালে। তো মোটামুটি আমরা সবকটাই সাইট সিন কভার করলাম। প্রথমে সেলা পাস, তারপরে সেলা লেক, পরে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, আর লাস্টেই সুন্দর দারুণ অদ্ভুত এই জাং ওয়াটারফল। তো এবার গাড়িতে ফিরছি, গাড়িতে ফিরে আমরা তাওয়াং রওনা হবো। এটা সেই হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট যেটা আপনাদের বললাম, যেটা এই ঝর্ণার জল এবং নদীর জল থেকে আলটিমেটলি হাইড্রাল পাওয়ারটা। জাং ওয়াটারফলে এরকম টুরিস্ট সিজনে গাড়ি নিয়ে তো ঢুকে যাবেন আপনি, কিন্তু অনেক সময় জ্যাম হয়ে যাচ্ছে, তো দেখে বার করবেন। লম্বা লাইন দেখুন, গাড়ি, টুরিস্টদের গাড়ি, পার্সোনাল গাড়ি, বেশিরভাগই টুরিস্টের গাড়ি আছে। ঢুকে গেছি তাওয়াং টাউনের মধ্যে, ঢুকে গেছি বাদিক না ডান দিক। তো তাওয়াংয়ে যেরকম দেখতে পাচ্ছেন, টাউনের মধ্যে যে রাস্তাগুলো, সেগুলো কিন্তু যথেষ্ট স্টিপ। যেমন এখন ফার্স্ট গিয়ারে ক্রুজ হচ্ছে,
তো আর এখানে কিন্তু অনেক ওয়ান ওয়ে রাস্তা আছে, সো আপনি যখন কোনো রাস্তায় ঢুকবেন তো লোকাল লোককে জিজ্ঞেস করবেন, গুগলের ওপর একদম ভরসা করবেন না, কারণ গুগল আপনাকে যদি কোনো ওয়ান ওয়েতে ঢুকিয়ে দেয় তখন পুলিশ তো ফাইন করবে বা যা হবে সেটা পরের কথা, সোজা উঠতে হচ্ছে। আমাদের হোটেলটা এই যে টাওয়াং SBI অফিসার্স টাউনশিপ কেমেটার, এটা তো নয় HDFC ব্যাংক, এটার পাশেই হবে কোথাও হোটেল তাওয়াং, এই যে হোটেল তাওয়াং হবে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্য আমাদের এই চ্যানেল মুখার্জিস ট্রাভেলগ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক করবেন এবং সবাইকার সঙ্গে শেয়ার করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।